বিশ্বের সকল স্মার্টফোন প্রেমীদের মনে এখন শাওমির জয় জয়কার। শাওমি রেডমি নোট সিরিজ মানেই যেন ইউজারদের জন্য নতুন একটি আশার আলো। তেমনি বরাবর মতো ধারাবাহিকতায় রেডমি নোট 3, নোট 3 প্রোর পরে নোট 4 মিডিয়াটেক, এবার নিয়ে এলো শাওমি রেডমি নোট 4 স্ন্যাপড্রাগন এডিশন। তবে 2017 সালের নতুন একটি চমক হচ্ছে, ইউজাররা এবার পাচ্ছেন রেডমি নোট 4 মিডিয়াটেক সিরিজটির আকর্ষণীয় দুটি কালার, একটি ব্ল্যাক এবং একটি নেভি ব্লু, যা এখন আমাদের হাতে এসে পৌঁছায় নাই। আর এ হচ্ছে স্ন্যাপড্রাগন এডিশনের ফোনটি। দুটি ফোনই আমরা একসাথে রেখেছি ইউজারদের একটি বেসিক ধারণা দেওয়ার জন্য। আর তাছাড়া শাওমি রেডমি নোট 4-এর মিডিয়াটেক ভার্সনটি যেহেতু নতুন দুটি কালারে বাজারে এসেছে, খুব সহজে এটি বন্ধ হচ্ছে না এবং এটির যতটা প্রিমিয়াম লুক, ইউজাররা আবার কিছুদিন চালাতে পারবেন ফোনটি কালারের উপর ভরসা করে। তবে এটির যে পারফরমেন্স তেমন খারাপ না স্ন্যাপড্রাগনের তুলনায়, এবং স্ন্যাপড্রাগন কিছুটা ডিজাইনে পরিবর্তন এনেছে এবং পারফরমেন্সের ক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভ। দুটো ফোনই আমরা অ্যাপ্রিসিয়েট করি বিক্রির ক্ষেত্রে এবং কাস্টমারদের ব্যবহারের জন্য। টেক অ্যান্ড টক বিডির পক্ষ থেকে আজকে ছোট্ট রিভিউ নিয়ে এসেছি দুটি ফোনের একসাথে। চলুন রিভিউটিতে কী আছে আপনাদের জন্য দেখা যায়। শাওমি রেডমি নোট 4 এবং নোট 4 স্ন্যাপড্রাগন এডিশনের বক্সে পার্থক্য আছে। আমার ডান হাতে রয়েছে মিডিয়াটেক ভার্সনের বক্স, যেটিতে চায়না লেখা, এবং বাম হাতে রয়েছে স্ন্যাপড্রাগন। এটি দেখতে OnePlus 3 এর বক্সের মতো কিছুটা। এটার কোনায় এবং ওপরে স্টোরেজ থেকে শুরু করে গ্লোবাল ভার্সন মেনশন করা আছে এবং অন্যান্য প্যাকেজিংয়ের যা লেখা আছে সব ইংলিশ। শাওমি রেডমি নোট 4 এবং নোট 4 এর স্ন্যাপড্রাগন এডিশনের দুটি ফোনই যথেষ্ট প্রিমিয়াম, তবে কিছুটা গর্জিয়াস রেডমি নোট 4 এর মিডিয়াটেক এডিশনটি। আর মিডিয়াটেকের যে ম্যাট ব্ল্যাক কালারটি আমাদের হাতে এসেছে, এটা আসলেই দারুণ কাছ থেকে দেখতে, এবং আমরা শিওর বর্তমানে নতুনভাবে নতুন রূপে কাস্টমার অ্যাপ্রিসিয়েট করবে এই কালারটি। তাছাড়া আমরা শুনতে পাচ্ছি মিডিয়াটেক এডিশনের জন্য ডার্ক ব্লু কালার নামে একটি কালার অ্যাভেলেবল হবে। অবশ্য স্ন্যাপড্রাগন এডিশনের জন্য একটি ব্ল্যাক কালার আছে, এবং মিডিয়াটেকের তুলনায় স্ন্যাপড্রাগন এডিশনের অ্যান্টেনা যে লাইনগুলো সেটা যথেষ্ট আকর্ষণীয়, কিন্তু শ্যামফার্ড এজ না থাকায় মিডিয়াটেকের তুলনায় স্ন্যাপড্রাগনটা একটু চিপ মনে হতে পারে। তবে পারফরমেন্স এবং হাতে নেওয়ার যে অনুভূতি দুটোই অসাধারণ। স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের শাওমি রেডমি নোট 4 এর ডিভাইস দুটি ডিসপ্লে সেকশনে কোনো পার্থক্য নেই। উভয় আছে 5.5 ইঞ্চ ফুল এইচডি IPS ডিসপ্লে। তবে মিডিয়াটেক ভার্সনের মতো স্ন্যাপড্রাগন ভার্সনেও কোনো ডিসপ্লে প্রোটেকশন গ্লাস ইউজ করেনি শাওমি, কিন্তু বরাবরের মতোই আমরা আশা করি ফোন দুটির গ্লাস যথেষ্ট প্রোটেক্টিভ এবং তুলনামূলক স্ক্র্যাচ কম পড়ে। কোম্পানি এবং আমাদের ব্যক্তিগত রেকমেন্ড আপনারা সবাই একটি গ্লাস ইউজ করবেন ফোনের প্রোটেকশনের জন্য, এটা ভালো। তবে উভয় আছে 2.5D কার্ভড ডিসপ্লে গ্লাস। ডিসপ্লে বেশ কালারফুল এবং ওয়েল স্যাচুরেটেড ছিল। ছবি তোলা থেকে শুরু করে মুভি প্লেব্যাকের যে পারফরমেন্স যথেষ্ট ভালো। আর ফোন দুটির প্রধান যে পার্থক্য তা হচ্ছে এদের হার্ডওয়্যারে। মিডিয়াটেক ভার্সনে ছিল মিডিয়াটেক হেলিও X20 চিপসেট, যেখানে স্ন্যাপড্রাগন ভার্সনে পাবেন স্ন্যাপড্রাগন 625 চিপসেট, যাতে আছে 1.9 GHz অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রেনো 506 GPU। আমরা মূলত পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন চিপসেট পছন্দ করি, তবে রেডমি নোট 4 এ ব্যবহৃত এই নতুন 625 চিপসেট মূলত ব্যাটারি সেভিং চিপসেট, যার কাজ মিডিয়াটেক হেলিও X20 চিপসেটটির মতোই। তবে স্ন্যাপড্রাগন হওয়ায় অন্যান্য কিছু দিক থেকে বেশ ভালো কিছু সুবিধা পাবেন ইউজাররা। মিডিয়াটেক ভার্সনটি 332 এবং 364 ভার্সনে পাওয়া গেলেও স্ন্যাপড্রাগন ভার্সনটি পাওয়া যাবে 332 এবং 464 ভার্সনে। আমাদের কাছে ফোনগুলো সব কালারই পাবেন এবং নিত্য নতুন প্রাইস আপডেটের জন্য ফোনে যোগাযোগ করবেন। এবার স্ন্যাপড্রাগন ভার্সনেও ক্যামেরা ইমপ্রুভ করা হয়েছে কিছুটা, আগের থেকে লো লাইট পারফরমেন্স কিছুটা বেড়েছে, তবে তার পরিমাণ খুব বেশিও না। উভয় ক্যামেরা 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.9। বাজেট অনুযায়ী ভালোই এই ক্যামেরা, বেশ পাঞ্চিং এবং ডিটেইলড পিক দিতে পারে। তাছাড়া ফোকাস স্পিডও ভালোই। কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নিতে পারেন। দুটিতে একই ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার জন্য বেশ ভালো আলো পেলে বেশ ভালো কোয়ালিটির ছবি দিতে সক্ষম, এবং শাটার স্পিড যথেষ্ট ফাস্ট। যেহেতু আমরা পূর্বেই শাওমি রেডমি নোট 4 মিডিয়াটেক এডিশনের ফুল রিভিউ করেছি, ইউজাররা যদি এটার UI নিয়ে কোনো বিশেষ কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের পূর্বের রিভিউটি দেখতে পারেন। তাছাড়া উভয় ডিভাইসে ব্যবহার করা হয়েছে শাওমির নিজস্ব MIUI 8 ভার্সন, এবং যা অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো বেসড একটি OS। আর তাছাড়া MIUI নিয়ে নতুন কিছু বলার সময় বা কারণ নেই, এটি বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট ইউজার ইন্টারফেস এবং অনেকটা কাস্টমাইজেবল। দুটি ডিভাইসই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একই রকম এবং ফাস্ট অ্যাকুরেট ছিল। গেমিং
গেমিংয়ে আমার কাছে স্ন্যাপড্রাগন ভার্সনটি বেটার লেগেছে। মিডিয়াটেক ভার্সনটিও ভালো ছিল, তবে গ্রাফিক্সে বেটার ছিল স্ন্যাপড্রাগন। যদিও উভয় ডিভাইসেই ল্যাগ ফ্রি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। উভয় ডিভাইসে সেম ব্যাটারি দেওয়া হয়েছে, তাই ব্যাটারি ব্যাকআপে তেমন পার্থক্য পাবেন না। এদের 4100 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দিতে সক্ষম। সো ভিউয়ার্স, Xiaomi Redmi Note 4, স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দুটি ভার্সনই ব্যবহার করার পরে আমি বুঝতে পারলাম দুটি ভার্সনই ভালো। আশা করছি ইউজাররা স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক থেকে তাদের প্রয়োজন অনুযায়ী যে ভার্সনটি দরকার সেটি চয়েস করে নেবেন। আর তাছাড়া স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের ক্ষেত্রে কিছু কিছু দিকে স্ন্যাপড্রাগন যেমন এগিয়ে, কিছু দিকে মিডিয়াটেক এগিয়ে। তো টেক এন্ড টক বিডির পক্ষ থেকে আপনাদের জন্য এটা ছিল আমাদের নিয়মিত আয়োজন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দাম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। খুব দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।